এই মেয়ে, কে তুমি? এভাবে বাসায় উকিঝুঁকি দিচ্ছ কেন? আমার সাথে ব্যাগপত্র আছে দেখি। কোথায় যাবে তুমি? কই যাবো এটা আপনি কম কেন? জেনি সেখানে যাবো। এটা আমার বাবার বাসা। আমার বাসার সামনে দাঁড়িয়ে চোরের মতো উকিঝুঁকি দিচ্ছ, আর আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারবো না? সোরের মতো মানে? মুখ সামলায় কথা বল, নাহলে কিন্তু খবর আছে। আমার বাসার সামনে দাঁড়িয়ে আবার আমাকে ছেড়ে দিচ্ছে। আপনি বাপের কাছে আমার বাপে মেলাগুলো টাকা পায়, কিন্তু আপনার বাপে আমার বাপের সেই টাকা ফেরত দেয় নাই। সেই টাকা নিতে আমার মা আবার আইছে। আমার বাবার না টাকা পয়সার অভাব নেই। যদি তুমি মিথ্যা কথা বলছো তাহলে তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, খবর কইরেন। তার আগে আপনি বাপের গিয়ে জিগান সত্য না মিথ্যা। ঠিক আছে। এতক্ষণ হয়ে গেছে, এমন নামতেছে না কেন? আপনি দয়া করে আমার টাকাটা দেন, আমি বড় বিপদের মধ্যে আছি। আপনি কি যাবেন নাকি আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো? কি মা, টাকা দেয়নি? আমারে বাইট করে দিছে। ওই টাকা বলে তোর আব্বারে দিয়ে দিছে, আবার কেন টাকা নিতে আইছি? আপনারা এখানে বসে আছেন কেন? আপনি বাপের টাকা না হলে আমরা যাবো না। আমাকে আপনাদের অফিসে করতে বলেছে? না রে বাবা, আমি আপনাদেরকে একটা বাসা ভাড়া করে দিচ্ছি, আপনারা কিছুদিন সেখানেই থাকেন। আমি আর আমার বাবাকে বুঝিয়ে আপনাদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা চল, আপনারা এখানেই থাকবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা আন্টি, তাহলে আমি আসি। আচ্ছা। কি ব্যাপার, তুমি প্রথমে বাইরে আসতে চাচ্ছিলে না কেন? ভয়। আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি কি খারাপ ছেলে নাকি? ভালো এটা কি আপনার গায়ে লেখা আছে? তাছাড়া যার বাপে এরকম, তার পোলা যে ভালো হইব এই ব্যাপারটা একটু সন্দেহ থাকবেই। আপনি মতলব কি হুনি তো? আর কি বলছো এসব? এখানে এসেছি একটা ভালো পরামর্শ করার জন্য। কোন কি পরামর্শ? আচ্ছা, গতকাল যখন তুমি আমাদের বাসার সামনে এসেছিলে তখন কি আমার বাবা তোমাকে দেখেছিল? না, দেখেন নাই তো। আমার মায়ের দেখাশোনা করার জন্য একটা নার্স দরকার। তোমাকে নার্স হিসেবে আমি নিয়ে যাবো। এই সুবাদে তোমার একটা জবও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাইলে যাবো। চলো মা, দেখো কাকে নিয়ে এসেছি। এটা কে? মা, ওর নাম পুষ্প। তোমার না একটা নার্স দরকার, এই জন্য ওকে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন সকালবেলা তুমি এসে আমার সাথে সারাদিন থেকো, রাতে না হয় চলে যাবা। জি। আসো না, সারাদিন একা একা থাকি তো একটু ভালো লাগে না। আপনি আস্তে আস্তে একদম সুস্থ হতে যাবেন। আপনার মা অনেক ভালো মানুষ, আর আপনি আপনার মার মতোই হয়েছেন। অনেক নার্স আনা হয়েছে মাকে দেখাশোনা করার জন্য, কাউকে পছন্দ হয় না। আর আমাকে? সেটা তো তুমিই ভালো জানো। আর সারাদিন তো মায়ের সঙ্গে গল্প করলে। আপনি যে আপনার বাসায় অচেনা একটা মেয়েকে এভাবে উঠালেন মায়ের সেবা করার জন্য, তো আপনার গার্লফ্রেন্ড জানলে কিছু বলবে না? তেমন কেউ নেই, যদি থাকতো তাহলে তো তোমাকে সময় দিতাম না। কি সব কাজ ফেলে আমাকে তো সময় দিচ্ছেন? না, অনেকদিন বলবো। এই যে তোমার বাসার সামনে চলে এসেছি, যাও তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। সত্যি ভয় করছে, আস্তে চালাও। শক্ত করে ধরে রাখো। এই চুল টান দিলে কেউ এরকম চিৎকার করে? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক থাকবো না কেন? মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম। কিসব করে দেখেছো? দেখলাম যে তুমি আর আমি বাইকে ঘুরতেছি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কাজ? চলো আমরা একটু বাইকে ঘুরে আসি। মায়ের মেডিসিনটা বানা হলো, আমাদেরকে ঘুরে আসা হলো। ঠিক আছে। আমার মনে হচ্ছে তোমার বাবা আমাদের টাকাগুলো দিবে না। মাকে নিয়ে ভবিষ্যতে কি করবো সেটাই ভাবছি। আমি আছি না? তুমি তো সারা জীবন দায়িত্ব নিবে না। যদি দায়িত্ব নেই তাহলে কি রাজি হবে? এমনিতেই তোমার বাবা অন্যরকম একটা মানুষ, তার মধ্যে সব কি বলছো? আমার মাকে তোমাদের বিষয়টা বুঝিয়ে বলবো, আমার মা ভালো কোনো আইডিয়া দিবে। চলো বাসায় চলে যাই। আন্টি ঘুম থেকে উঠে খুঁজে করবে আমার। তোমাকে কিছু কথা বলতে চাই। তো বলো। আমাকে তোমার কেমন লাগে? ভালোই তো লাগে। যদি বলি আমি তোমাকে ভালোবাসি? তুমি তো ভিন্ন, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার বাবা কখনো আমাকে মেনে নেবে না। আচ্ছা, এসব নিয়ে পরে কথা বলি। চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাস। তুমি তোমার মাকে নিয়ে এসো। ওকে। আমি তোমার বিয়ে ঠিক করেছি। তুমি আমাকে হুট করে বিয়ের কথা বলবে, আমি বিয়ে করে নিবো নাকি? অবশ্যই করতে হবে। আমি একজনকে পছন্দ করি আর আমি তাকে বিয়ে করবো। মানে কি, তোমার পছন্দের পাত্রীটা কি পুষ্প? হ্যাঁ, পুষ্প। আগামীকাল বিকেলে পুষ্পকে বিয়ে করতে। আমিও দেখবো কিভাবে তোমার পছন্দের মেয়ে পুষ্পকে বিয়ে করো। হ্যালো। হ্যাঁ, কোথায় তুমি? আমি একটু বের হয়েছি, রিক্সা নিয়ে চলে আসতেছি। তুমি একটু দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, সাবধানে আসো। হ্যাঁ আমি আসতেছি, তুমি দাঁড়াও। আমি তাদেরকে চিনি না, 3-4 জন লোক ছিল, মুখ ধরে লয়ে গেছে। বাবা, পুষ্প কোথায়? পুষ্প কোথায় আমি কি জানি? তুমি পুষ্পকে কিডন্যাপ করেছো তাই না? বলো পুষ্প কোথায়? পুষ্প নেই। নেই মানে? এতক্ষণ হয়তো ওর লাশ শিয়াল কুকুরে খেয়ে ফেলেছে। আমার কথা অবদ্ধ না হতে তাহলে ওকে প্রাণে মরতে হতো না। এত বড় একটা খারাপ কাজ তুমি কিভাবে করলা? হ্যালো হ্যালো আঙ্কেল, 18 নম্বর রোডে হৃদয় রাসমণি রয়েছে। কি বলছো? আমার আমার ছেলে হৃদয়, হৃদয় পুষ্প, তুমি
তুমি আর তোমার মা আমাকে ক্ষমা করে দিও। আমার ভুলের জন্য হৃদয় আমাদেরকে ছেড়ে চলে যাবে। মা আমাকে ক্ষমা করে দিও। হৃদয় কোথায় গেছে? আমার ছেলে আত্মহত্যা করছে।